السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আমরা বেদাত চেনার মূলনীতি এই বিষয়ের উপর একটা ধারাবাহিক আলোচনা শুরু করছি আজকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বেদাত। মূলত বেদাতের অবস্থান হচ্ছে সুন্নাহর বিপরীত। সুন্নাহ বলতে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের যে সুন্নাহটা রয়েছে সে সুন্নাহর বিপরীত অবস্থানটাই হচ্ছে বেদাত। আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে বেদাতের পরিচিতি, বেদাতের প্রকারভেদ এবং এর সাথে সংশ্লিষ্ট আরও জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং এরপর বেদাতকে চিহ্নিত করার জন্যে মূলনীতিগুলো কি সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত, বেদাত সম্পর্কে জানা এটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা ফুটে উঠবে যদি মুসলিম সমাজে নানা প্রকার মানুষের অবস্থানগুলো আমরা দেখি। তাহলে মানুষ বেদাত নিয়ে দুটো প্রান্তিক সীমানায় অবস্থান করছে, আর হকটা হচ্ছে এর মাঝখানে। একদল মানুষ তারা বেদাতের বেদাতের এই বস্তুটাকে অনেক বেশি ব্যাপক করে ফেলেছে। প্রত্যেক ইস্যু, প্রত্যেক আমল, প্রত্যেক ইবাদত অথবা প্রত্যেক যে সমস্ত কাজের দলিল তাদের কাছে পৌঁছেনি সেটাকে তারা বেদাত বলে দিচ্ছে। তাহলে বেদাতের দায়েরা, বেদাতের হুদুদ, সীমারেখা তাদের অনেক বড়। তাদের কাছে প্রায় সবকিছু বেদাত। যখনই কোনো ব্যক্তি কোনো দলিল তার জানা থাকবে না, সে হয়তো বলতে পারতো আমার একটু তাহকিক করা দরকার, তারপর আমি একটু বুঝে দেখি এটা বেদাত কিনা। সে না, এটা বেদাত। মানে জানা না থাকলেই এটা বেদাত, দলিল জানা না থাকলে এটা বেদাত। আপনার কাছে দলিল জানা নাই আপনার কাছে, কিন্তু শরীয়তে অন্যখানের দলিল আছে। একটা হয়তো হাসান হাদিস আছে, অথবা সাহাবায়ে কেরামের একটা স্পষ্ট সহি দলিল আছে তাদের আমল থেকে। তাহলে সেই কাজটাকে আপনি আপনার জানা না থাকার কারণে বেদাত বলতে পারেন না। কিন্তু এই ধরনের এই শ্রেণীর লোকেরা সব কিছুকে বেদাত বলে ফেলে যখনই তার বলে যে আমার তো জানা নাই, এখানে তো কোনো হাদিস দেখতে পাচ্ছি না, তাহলে এটা বেদাত। তাহলে এই দলের লোকের রোগ হলো এলেম কম, ওটা দিয়েই তারা বেদাতের সিদ্ধান্তটা নিয়ে ফেলে। মানে যেটা মূলত শরিয়া এবং সুন্নাহর আমল সেটাকেও তারা বেদাত বলে। বুঝতে পেরেছেন? যেটা মূলত শরিয়া এবং সুন্নাহর অন্তর্ভুক্ত অথবা শরিয়া বা সুন্নাহ দ্বারা অনুমোদিত সেটাকেও তারা বেদাত বলে ফেলে, কারণ তারা কোনো দলিল পাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় প্রকারের লোক, তারা কোনো কিছুকে বেদাত বলতে তাদের একটু দ্বিধা। তারা তাহকিক করার পরেও যদি দলিল না পায় তবুও তাকে সুন্নাহ বলে চালিয়ে দিতে চায়। বুঝতে পেরেছেন কিনা? ঠিক প্রথম প্রকার লোকের বিপরীত। প্রথম প্রকার লোকের কাছে সবকিছুই প্রায় বেদাত, আর এদের কাছে কোনো কিছুই প্রায় বেদাত না, সবই সুন্নাহ। আমরা তো আমাদের সমাজে দেখতে পাচ্ছি, তাই না? যেমন বড় বড় বেদাতগুলোকেও তারা ফরজ বলে গণ্য করছে। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, বলছে কিভাবে আপনারা বেদাত বলেন? এই লোকেরা আল্লাহর ভয়ে এগুলো করতেছে না, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এগুলো করছে না, তাহলে বেদাত হয় কি করে? বুঝতে পারছেন তো যুক্তিটা?
এই প্রকার লোকের কাছে আপনি বেদাত প্রায় পাবেনই না। খুবই রেয়ারলি ওরা কোনো জিনিসকে বেদাত বলে। সব কিছুই তারা বলে যে মানে এটা 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 সুন্নত হতে অসুবিধা কোথায়, এটা শরীয়তের অন্তর্ভুক্ত হতে অসুবিধা কোথায়। হ্যাঁ, খ্রিস্টানরা যদি বড়দিন পালন করতে পারে তাহলে মুসলমানদের বড়দিন হইতে অসুবিধা কোথায়? খ্রিস্টানরা যদি জন্মদিন পালন করে তাহলে মুসলমানদের জন্মদিন হতে, হ্যাঁ, বড় বড় শাইখদের জন্মদিন, বড় বড় নবীদের জন্মদিন, হ্যাঁ, সাহাবাদের জন্মদিন পালন করতে অসুবিধা কোথায়, তাই না? তো তাহলে মানে এই লোকেরা মানে শরিয়তের দায়রাকে বড় করে ফেলছে। শরিয়ার মধ্যে যেটা অন্তর্ভুক্ত নাই সেটাকে শরিয়া বানিয়ে বেদাতের গণ্ডিটাকে ছোট করে ফেলছে। আর আগের লোকেরা বেদাতের গণ্ডিটাকে বড় করে ফেলছে, শরিয়ার গণ্ডিটাকে তারা ছোট করে ফেলছে। তাদের জানাশোনা কম থাকার কারণে তারা শরিয়ার গণ্ডিটাকে ছোট করে বেদাতের গণ্ডিটাকে বড় করে ফেলছে। দ্বিতীয় প্রকার লোকেরা শরিয়ার গণ্ডিটাকে বড় করে ফেলছে, বেদাতের গণ্ডিটাকে ছোট করে ফেলছে। তাহলে পার্থক্যটা কি? যারা বেদাতের গণ্ডিটাকে বড় করে ফেলছে তাহলে এই এটা বেদাত, এই এটা বেদাত, এই এটা বেদাত, এগুলো বলতে থাকে দলিল ছাড়া। আর এরা বলতে থাকে না এটা বেদাত না, এটা শরিয়ত, এটা সুন্নাহ, এটা শরিয়ত, এটা ইসলাম। হ্যাঁ, আপনারা বাড়াবাড়ি করছেন। তাহলে আমরা এই দুই প্রকারের লোকদেরকে দেখতে পাচ্ছি। প্রথম প্রকারের লোকেরা শরিয়াকেও বেদাত বানিয়ে দিচ্ছে, দ্বিতীয় প্রকারের লোকেরা বেদাতকে শরিয়া বানিয়ে দিচ্ছে। ক্লিয়ার কিনা? আমি ক্লিয়ার করার জন্য এগুলো একটু রিপিট করলাম। তাহলে আমরা এই আলোচনা, ছোট্ট আলোচনা থেকে বা ভূমিকা থেকে বুঝলাম যে দুই প্রকার লোকেরই ভুলের মধ্যে আছে। শরিয়া যদি কোনো কিছু হিসাবে সাব্যস্ত হয়, দলিলের শরিয়া তো দলিলের ভিত্তিতে সাব্যস্ত হতে হবে, দলিল ছাড়া শরিয়ার কোনো কিছু সাব্যস্ত হবে না। তাহলে এটাকে বেদাত আসলে কি করে আমরা বলবো? আবার যেটা দলিল ছাড়া সাব্যস্ত হয় সেটাই হলো ইবাদতের ক্ষেত্রে বেদাত, সেটা কি করে শরিয়া হয়? তাহলে দুই দলের মধ্যেই আমরা একটা খতর, একটা ডেঞ্জার, একটা বিপদ আমরা দেখতে পাচ্ছি। ফলে মুসলিমদের জীবন আসলে ক্ষতিগ্রস্ত হয় এই দুই প্রান্তিক সীমানার কারণে। তাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে ইসলামী শরিয়তের আহকাম, বিধিবিধানকেও সঠিকভাবে চিহ্নিত করতে হবে, যাতে ইসলামী শরিয়ার কোনো প্রমাণিত হুকুমকে আমি বেদাত বলে ভুল না করি, এবং তাদেরকে বেদাতকেও চিহ্নিত করতে হবে যাতে কোনো বেদাতকে শরিয়ার পার্ট হিসাবে আমরা গণ্য না করি, চালিয়ে না দেই। কারণ শরিয়া বেদাত নয়, বেদাত শরিয়া নয়। মনে রাখতে হবে, শরিয়া বেদাত নয় এবং বেদাত শরিয়া নয়। ফলে বুঝতেই পারছেন, শরিয়াকে চিনতে পারা এটা খুব গুরুত্বপূর্ণ একটা দ্বীনের উসুল। আপনি শরিয়াই চিনলেন না, তা মানে শরিয়ার ইত্তেবা করবেন কিভাবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কোরআনের সূরা আল জাথিয়ার মধ্যে নির্দেশ দিচ্ছেন, ওয়া কাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। অনুরূপভাবে আমরা আপনাকে শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, অতএব আপনি শরিয়ার অনুসরণ করুন। শরিয়াটা হচ্ছে মা সাবাতা বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ দিয়ে যা প্রতিষ্ঠিত, এটাই হলো শরিয়া। এর বাইরে আর কোনো শরিয়া নাই। তাহলে শরিয়াকে জানতে হলে আপনাকে কোরআনকেও জানতে হবে, সুন্নাহকেও জানতে হবে। কোরআনের উসুল জানতে হবে, সুন্নাহর উসুল জানতে হবে। কোরআনের মুস্তালাহ জানতে হবে, সুন্নাহর মুস্তালাহ জানতে হবে। কোরআনের উলুমটা জানতে হবে, সুন্নাহর উলুম জানতে হবে। তাহলে উলুমুল কোরআন ওয়া উলুমুস সুন্নাহ সম্পর্কে সম্যক ধারণা থাকলেই শরিয়াকে চিহ্নিত করা, শরিয়াকে চেনা সম্ভব। অনুরূপভাবে শরিয়ার বিপরীত অবস্থানে আছে, সুন্নাহর বিপরীত অবস্থানে আছে, আমরা বললাম বেদাত। তাহলে বেদাতকেও আমাদেরকে জানতে হবে। তো বেদাতকে কিভাবে চিহ্নিত করা যায়? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বেদাতের কোনো দলিল নাই, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। তিনি কি বলেছেন? ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তোমরা সাবধান থেকো দিনের মধ্যে নতুন নতুন প্রচলন সম্পর্কে এবং দিনের মধ্যে নতুন উদ্ভাবিত আমলগুলো সম্পর্কে তোমরা সতর্ক থাকো, সেগুলোকে বর্জন করো, কারণ প্রত্যেক নতুন উদ্ভাবিত আমল সেটা বেদআত, প্রত্যেক বেদআত হলো দালালা বা ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে দিনের মধ্যে নতুন আমল কোনটা যেটার পক্ষে কোনো দলিল নাই? কোরআন সুন্নাহ দলিল না থাকলেই তো ওটা দিন না, নতুন উদ্ভাবিত। আর যেটার পক্ষে দলিল আছে ওটা কি উদ্ভাবিত? জোহরের সালাহ কি উদ্ভাবিত? ঈদের সালাহ, জুমার সালাহ, এগুলো কোনোটা উদ্ভাবিত না, কারণ এগুলোর পক্ষে কোরআন হাদিসের দলিল আছে। হয় কোরআন হাদিস উভয়ের, অথবা শুধু কোরআনের, অথবা শুধু হাদিসের। তাহলে এগুলো উদ্ভাবিত। উদ্ভাবিত হচ্ছে যেটার পক্ষে কোনো দলিল নেই, সেটা নিয়ে আমাদের এই আলোচনা। অতএব আমরা বুঝতে পারলাম যে শরিয়া সম্পর্কে জানা, শরিয়াকে চেনা যতটা জরুরি, শরিয়ার বিপরীত অবস্থানটাকেও চেনা ততটাই জরুরি। তাওহীদকে চেনা যতটা জরুরি, শিরককে চেনাও ততটা জরুরি, কারণ শিরককে বর্জন না করলে তাওহীদের সুরক্ষা হবে না। বিদআতকে বর্জন না করলে সুন্নাহর সুরক্ষা হবে না, এবং বিদআতকে বর্জন না করলে ইবাদতও আপনি সঠিকভাবে করতে পারবেন না। আপনার প্রত্যেকটা ইবাদত এবং আমলের মধ্যে যদি বেদাতকে আপনি ঢুকিয়ে দেন, অন্তর্ভুক্ত করে নেন, আপনার কোনো আমলই কবুল হবে না। আপনার যে আমলের মধ্যে আপনি বেদাতকে গ্রহণ করলেন, বেদাতকে ইনক্লুড করে নিলেন, বেদাতকে মিশ্রিত করে নিলেন, এরকম কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটো বক্তব্য আছে সম্পর্কে। তিনি বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে কোনো নতুন কিছু উদ্ভাবন করে যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত। আরেকটা হাদিসে তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করে, দেখেন এক জায়গায় বলছে আহাদাথা, আরেক জায়গায় বলছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, এমন আমল করলো যে আমলের উপর আমাদের দিন, আমরুনা মানে হচ্ছে দিনও না, আমাদের দিন প্রতিষ্ঠিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং একজন ব্যক্তি কি করে অসতর্ক হতে পারে, একজন ব্যক্তি কি করে গাফেল হতে পারে যে তার আমলের মধ্যে কোনো বেদাত ঢুকে পড়ছে কিনা? গাফেল হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আপনি যদি তাওহীদবাদী হন, আপনি যেন কুফর এবং শিরকের মধ্যে সম্পৃক্ত না হন, চূড়ান্ত সতর্কতা লাগবে। আপনি যদি সুন্নাহ ভিত্তিক আমল করতে চান, এমন আমল করতে চান যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, আল্লাহর প্রিয় কোনো আমল যেটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে, তাহলে অবশ্যই বেদাত থেকে আপনাকে চরমভাবে সতর্ক হতে হবে। এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল ইস্তিকামার মধ্যে উল্লেখ করেন, লাকিন্না আ'যামাল মুহিম্মি ফি হাযাল বাব ওয়া গায়রিহি তাময়ীজুস সুন্নাতি আনিল বিদআহ। তিনি বলেছেন, এই পরিচ্ছেদ অথবা এই অধ্যায় এবং অন্য যে কোনো অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সুন্নাহকে বেদাত থেকে ডিস্টিংগুইশ করা, চিহ্নিত করা, আলাদা করা। সুন্নাহ আর বেদাতের মধ্যে তালগোল পাকানো যাবে না। বেদাতকে সুন্নাহ বলা যাবে না, সুন্নাহকে বেদাত বলা যাবে না। বুঝতে পেরেছেন তো? তাময়ীজুস সুন্নাহ মিনাল বেদাত অর্থ হলো এটাই। সুন্নাহকে বেদাত থেকে আলাদা করা, ডিস্টিংগুইশ করা মানে চিহ্নিত করা, সুন্নাহকে বেদাত থেকে আলাদা করে চিহ্নিত করা, এটার অর্থই হলো একটার সাথে আরেকটার মিশ্রণ না ঘটানো। এবং এটা ইসলামের যে কোনো অধ্যায়ের ক্ষেত্রে, যে কোনো সেক্টরে এটা খুব জরুরি। তিনি বলেছেন, ইদি সুন্নাতু মা আমারা বিহি শারি'উ, ইদি সুন্নাতু মা আমারা বিহি শারি'উ ওয়াল বিদআতু
মা লাম ইউশরিহু আদ-দ্বীন। আচ্ছা, এটা হলো কারণ সুন্নাহ হলো শরিয়া প্রণেতা যা নির্দেশ করছে, এটা হলো সুন্নাহ। শরিয়া আর সুন্নাহ এখানে একই অর্থে ব্যবহৃত। শরিয়া মা শারাআহুল্লাহ, মা শারাআহুল্লাহ অথবা শাররাআহুল্লাহ, যেটা আল্লাহ তাআলা শরিয়ত হিসাবে প্রণয়ন করেছেন, চালু করেছেন, এটা হলো শরিয়ত। এবং যেটা আল্লাহ তাআলা দ্বীন হিসেবে চালু করেছেন, ওটাই হলো সুন্নাহ। যদিও মানে মুহাদ্দিসিনদের পরিভাষা সুন্নাহ হচ্ছে মা নুসিবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও আমালিন আও তাকরিরিন আও খালকিন আও খুলুকিন। পাঁচটা জিনিস মুহাদ্দিসিনরা বলেছেন সুন্নাহ হলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, হয় তার কাউল, নয় তার ফেল, কাউল মানে কথা, ফেল মানে হচ্ছে কাজ, অথবা তার তাকরির মৌনসম্মতি, অথবা তার খুলুক তার আখলাক সম্পর্কিত কোনো কথা, অথবা খালক তার শরিয়ার তার শারীরিক অবয়ব বা অ্যাপিয়ারেন্স সম্পর্কিত কথা, যেটা শামাইলের মধ্যে আমরা পাই। তাহলে এই পাঁচটা হচ্ছে মুহাদ্দিসিনদের কাছে সুন্নাহর সংজ্ঞা। কিন্তু এখানে আমভাবে সুন্নাহ বলতে আসলে শরিয়াকে বোঝায়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন সুন্নাহ হচ্ছে যা শরিয়ত প্রণেতা নির্দেশ করেছেন, আর বেদাত হলো যা শরিয়ত প্রণেতা দ্বীনের অংশ হিসাবে প্রণয়ন করেন নাই। বেদাত হলো যা শরিয়ত প্রণেতা, শরিয়ত প্রণেতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, তিনি শরিয়ত প্রণেতা নন। শরিয়ত প্রণেতার সকল মেসেজ, বার্তা তিনি উম্মতের কাছে, সকল মানুষের কাছে পৌঁছে দেন। এই জন্যই তিনি রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন, তিনি শারিআ নন। শারিআ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর তিনি বলছেন فإن هذا الباب كثر فيه اضطراب الناس في الأصول والفروع। এই অধ্যায়ে সুন্নাত এবং বেদাতের এই অধ্যায়ে মানুষ উসুল এবং ফুরু, মূল এবং আনুষঙ্গিক শরিয়ার বিভিন্ন বিষয়ে মানুষ খুব ঝামেলার মধ্যে আছে। ইফতিরাব মানে কি? ঝামেলা, কনফিউশন, একটা গ্রে এরিয়া, মানে কোনটা যে সঠিক মানুষ নির্ধারণ করে উঠতে পারে না। ফলে সে শরিয়তকে বেদাত বলে ফেলে, বেদাতকে শরিয়ত বলে ফেলে। সে কথাই তিনি বুঝাচ্ছেন। হাইথু ইয়াজউমু কুল্লু ফারিকিন আন্না তারিকাহু হুয়াস সুন্নাহ। প্রত্যেক দল তারা মনে করে, তারা ধারণা করে যে তার যে তরিকা সেটাই হচ্ছে সুন্নাহ। ওয়া তারিকা মুখালিফিহি হুয়াল বিদআহ। আর তার যে মুখালিফ, তার যে বিরোধী, তার যে অপোনেন্ট, সে যেটা বলছে তার তরিকাটা হলো বিদআহ। তার নিজের তরিকা সুন্নাহ, আর তার মুখালিফ, তার বিরোধীদের তরিকা হলো বিদআহ। ثم انه يحكم على مخالفه بحكم المبتدع। এরপর সে তার যে মুখালিফ তাকে বলে সে মুবতাদি', আর সে বলে উনি মুবতাদি'। সে বলে ইনি বেদাতি, ইনি বলে উনি বেদাতি। এটা কে বলছেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। এগুলো আছে কিনা? এগুলো আছে। আবার একজন যে আরেকজনকে বেদাতি বললেই যে সেটা ভুল, এটাও কিন্তু না। এটা কিন্তু উনি বলছেন না। উনি বলছেন সমাজের একটা সার্বিক অবস্থান, যে মানুষের মধ্যে একটা প্রান্তিক অবস্থান কাজ করছে এবং মানুষের মধ্যে একটা ইদ্তিরাব, একটা বড় ধরনের জটলা আছে, এবং সেখানে গিয়ে একে অন্যকে তারা ব্লেম করছে, নিজেরটাকে শুদ্ধ বলছে, অন্যটাকে অবলীলায় বেদাত বলে ঘোষণা করছে। সে কথাই তিনি এখানে বললেন। ফায়াকুমু মিন যালিকা মিনাশ শাররি মা লা ইউহসিহি ইল্লাল্লাহ। ফলে এই অবস্থা থেকে, এই আচরণ থেকে এমন কিছু খারাপ জিনিস সৃষ্টি হয় এত অধিক পরিমাণে যে আল্লাহ ছাড়া আর কেউ এটাকে গণনা করতে পারে না। আমাদের সমাজে কয়টা গন্ডগোল হয়েছে বলেন তো এটা নিয়ে? বলতে পারবেন? আপনাদের সবাই একটাই উত্তর, যে আল্লাহই জানেন, আমি গুণে বলতে পারবো না। এটা কি ৩৬,৫৯৯টা নাকি ১,৩৯,৯২টা? বলতে পারবেন? কেউ
বলতে পারবেন। এটাই উনি বুঝাচ্ছেন আর কি, যেটা এত অসংখ্য পরিমাণে আছে যেগুলোকে গুণে শেষ করা যাবে না। একবার গোনা দিলে পরের দিন দেখবেন যে আরো 1 লাখ বেড়ে গেছে। আচ্ছা, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন তার আল ইস্তিকামা গ্রন্থের প্রথম খণ্ডে। সুতরাং বিদআতকে যথার্থভাবে চিহ্নিত করা প্রয়োজন। বিদআতের অর্থের বা সংজ্ঞার একটা কনসাইজ একটা ফরম্যাট দাঁড় করানো দরকার। আপনি নিজের ইচ্ছা মতো বেদাতকে ব্যাখ্যা করবেন, আর যাকে তাকে যে কোনো কিছুকে বেদাত বলবেন, এটাও যেমন হবে না। আবার নিজের ইচ্ছা মতো মানে যেটা বেদাত সেটাকেও আপনি শরিয়া বানিয়ে ফেলবেন, এটাও আসলে চলবে না, এটাও চলবে না। সুতরাং আমাদের যারা মুসলিম আছি তারা তাদের ঈমান রক্ষার জন্য, তারা তাদের আমল রক্ষার জন্য, তারা তাদের ইবাদতটাকে সঠিকভাবে মানে পরিপালন করার জন্য এবং বেদাত থেকে মুক্তির জন্য তাদের উপর ওয়াজিব হয়ে যায় বেদাতকে চিহ্নিত করা, যাতে কোনোভাবেই যেটা প্রকৃত অর্থে বেদাত সে বেদাত এসে সম্পৃক্ত না হয়, এবং যাতে কোনোভাবেই সে বেদাতগুলোকে শরিয়ার মর্যাদা না দেয়। তাই না? আমাদের দেশে দিয়ে ফেলেছে না? আপনি দেখেন এই বাংলাদেশে প্রচুর বেদাত এখন ইবাদত হিসাবে গণ্য। শবে বারাত, হ্যাঁ, লাইলাতুল মেরাজ, কবর কেন্দ্রিক কতগুলো আমল, তাই না? তারপর ঈদে মিলাদুন্নবী কেন্দ্রিক কত আমল, তারপর আরো বিভিন্ন উপলক্ষে আপনি দেখেন হাজার হাজার বেদাতকে মানুষ শরিয়ার মর্যাদা দিয়েছে কি দেয়নি? বলে দিয়েছে। সুতরাং আমাদের শরিয়াকে প্রোটেকশন দেওয়ার জন্য, শরিয়াকে সঠিকভাবে চিনে বেদাত থেকে মুক্ত থাকার জন্য এমন কিছু কাওয়ায়েদ এবং মূলনীতি আমাদের জানা থাকা দরকার, যাতে খুব ইজিলি সহজভাবে আমরা বেদাতকে চিহ্নিত করতে পারি, বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। বেদাত কাকে বলে? বা দাল আইন, বিদউন, বিদউন, বাদিউন, মুবতাদিউন, ইবতিদা, বিভিন্ন শব্দ এখানে আছে। বেদাত শব্দটার দুটো অর্থ। আরবিতে বিদউন, বিদআতুন এর দুটো অর্থ। একটা হলো একটা নতুন আবিষ্কৃত বস্তু যেটার আগে কোনো এক্সাম্পল এবং দৃষ্টান্ত ছিল না। আশ-শাইউল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিক, আশ-শাইউল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিক, পূর্ববর্তী কোনো ধরনের দৃষ্টান্ত ছাড়া নতুনভাবে উদ্ভাবিত কোনো বস্তু। এটা হলো প্রথম অর্থ। এই অর্থে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা ব্যবহার করেছেন। তবে এই মানে পারিভাষিক বেদাত, যে বেদাত নিয়ে আমরা বলি যে এটা করবেন না, সে বেদাতের অর্থ না। এটা হলো আগে কোনো দৃষ্টান্ত নাই, প্রথম দৃষ্টান্ত এটাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মা কুনতা বিদআম মিনার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, বলে দাও যে মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল না, আমার আগে রাসূল ছিল। এটা একটা। আর ঠিক এই অর্থেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিখ্যাত উক্তি নি'মাতিল বিদআহ, নি'মাতিল বিদআহ, এটা ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। ওই যে তারাবি নামাজকে কেন্দ্র করে যেটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নি'মাতুল বিদআতু হাদিহি, এটা কত সুন্দর, এটা কত সুন্দরই না বেদআহ। এখানে বেদআত বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ এটা একটা সুন্দর আমল যেটা আগে কখনো দেখা যায়নি। এই আচ্ছা, অন্যান্য আলেমদের মধ্যে যেমন শাফি রাহমাহুল্লাহ তিনি বলেছেন বেদআ দুই প্রকার, বেদআ মাহমুদা, বেদআ মাযমুমা। এটা তিনি শাব্দিক অর্থে বলেছেন। আর শরীয়তের দৃষ্টিতে যেটা বেদআ, এটা নিয়ে আমাদের কোনো উলামা কখনো ভাগ করেন নাই, এটা মনে রাখবেন। শাফি রাহমাহুল্লাহ বলেছেন, এটা বলেছেন তিনি কোথায়? যেখানেই বলেন, এটা আবু নুআইম আল হিলিয়া গ্রন্থে উল্লেখ করেছেন, আল বিদআতু বিদআতান, বিদআতুন মাহমুদা, বিদআতুন মাযমুমা, একটা সুন্দর বেদাত আর মন্দ বেদাত। ফামা ওয়াফাকাস সুন্নাহ, খেয়াল করেন, ফামা ওয়াফাকাস সুন্নাহ, যেটা সুন্নাহর সাথে মেলে, ফাহুয়া মাহমুদ।
ওমা খালাফা সুন্নাহ ফাহুয়া মাযমুম। আবার যেটা সুন্নাহর খেলাফ সেটা হলো মাযমুম। এখানে তিনি কিন্তু ওই যে মানে আমাদের উদ্ভাবিত কাজের মধ্যে কিছু হচ্ছে বেদাতে হাসানা, বেদাত এটাতে যান না। তিনি বললেন বেদা যেটা উত্তম সেটা হচ্ছে যেটা সুন্নাহর সাথে যার মিল থাকে। এখানে সুন্নাহর বেদাত এর মধ্যে মানে এটাকে তাহলে তিনি আবিধানিক অর্থে বেদাত বলেছেন। সুন্নাহর সাথে যদি মিল থাকে তাহলে শরিয়ার পরিভাষায় সেটা কি বেদাত? সেটা বেদাত না। তাহলে বোঝাই যাচ্ছে তিনি বলছেন এমন কোন সুন্নাহ যা ইতিপূর্বে অনেকে আমল করে নাই, সেটা যদি এখন কেউ প্রথমবারের মতো আমল করে, যার কোনো দৃষ্টান্ত আমাদের মধ্যে দেখা যায়নি, তাহলে এটা আবিধানিক অর্থে তিনি বলেছেন। ইমাম ইবনে রাজব বলেন, ওয়া আম্মা মা ওয়াকা'a ফি কালামিস সালাফ মিন ইসতিহসানি বা'দিল বিদআ ফাইন্নামা যালিকা ফিল বিদআতিল লুগাওয়িয়্যা লা শার'ইয়্যা। আমাদের সালাফের মধ্যে যারা কিছু কিছু বেদাতের ক্ষেত্রে বলেন যে এটা উত্তম বেদাত, তারা ভাষার দিক থেকে বলেছেন, শারঈ দিক থেকে না। শরীয়তের সকল বেদাত কি? ভ্রষ্টতা। তাহলে ভাষাগত দিক থেকে বলার অর্থটা কি? অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এই যে সুন্নাহটা, এটা তো সচরাচর আমাদের মধ্যে কোনো দৃষ্টান্ত দেখি নাই। তাহলে তিনি যে এই বেদা শব্দটা প্রয়োগ করলেন, এটা শাব্দিক অর্থটা বুঝিয়েছেন, এটাকে প্রচলিত বেদাত অর্থে তিনি বোঝান নাই। কারণ সালাফ যেগুলোকে সুন্দর বেদাত বলেছেন, মূলত সেগুলোর পক্ষে সুন্নাহ হওয়ার দলিল আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবিটাকে বললেন নি'মাতুল বিদআহ, সেটার পক্ষে দলিল আছে না? সেটার পক্ষে দলিল আছে। কোরআন সুন্নাহর দুটোর দলিলই আছে। এবং তিনি আরো বলেন, ফামিন যালিকা কাউলু উমর লাম্মা জামা'a আন-নাস ফি কিয়াম রমাদান আলা ইমামিন ওয়াহিদ ফিল মসজিদ ওয়া খারাজা ওয়া রাআহুম ইউসাল্লুন কাযালিকা ফাকালা নি'মাতুল বিদআতু হাদিহি। এবং এই প্রকার বেদাত অর্থাৎ আবিধানিক দিক থেকে বেদাত শব্দের এই ব্যবহার আমরা দেখি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, যখন তিনি রমাদানের কিয়ামুল লাইলে মানুষকে একত্রিত করলেন একজন ইমামের নেতৃত্বে মসজিদের মধ্যে, এবং তিনি বের হয়ে দেখলেন যে তারা সকলে মিলে সুন্দর মতো সালাত পড়ছে, তখন তিনি উক্তি করলেন কি? নি'মাতিল বিদআতু হাদিহি, এটা কত সুন্দর বেদাত। আচ্ছা, বেদাতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে। একটা হলো আত-তা'বু ওয়াল কেলাল। তা'ব মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। যেমন বলা হয় আবদাআতিল ইবিলু, উট ক্লান্ত হয়ে গেছে। ইযা বারাকাত ফিত তারিক মিন হাজালিন আও দাইন আও কেলালিন, যখন পথে সে তার ক্ষীণকায় হওয়ার কারণে অথবা কোনো রোগের কারণে অথবা কোনো সমস্যার কারণে যখন সে বসে যায়, মানে উট পথে চলতে চলতে বসে গেল, তখন বলা হয় আবদাআতিল ইবিলু, উটটা ক্লান্ত হয়ে গেছে। এখানে বেদা মানে কি? ক্লান্ত হওয়া। বেদাত মানে ক্লান্ত হওয়া। যেমন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাউল ইমাম মুসলিম বর্ণনা করেছেন, বলেছেন ইন্নী উবদিআ বি ফাহমিলনিহি। ইন্নী উবদিআ বি মানে আমার উপর তাব বা ক্লান্তি নেমে এসেছে, অতএব আমাকে একটু বহন করে নাও। ফাকালা মা ইনদি ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলুহু। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে এই অর্থটা আমরা পেলাম। তবে শারঈ অর্থের সাথে যেটা মিল আছে সেটা কোন অর্থ? প্রথম অর্থটা। কারণ শরীয়তের পরিভাষায় যে বেদাতের কথা একটু পরে আমরা বলবো, সেই বেদাতটা এটা একটা নতুন সৃষ্টি, আগে এর কোনো দৃষ্টান্ত নাই, কারণ এর পক্ষে কোনো দলিল নাই। যদি কোনো দলিল থাকে তাহলে এটা বেদাত থাকে না, যদি কোনো দলিল থাকে তাহলে এটা বেদাত থাকে না, কারণ তখন তার পক্ষে দৃষ্টান্ত থাকে। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করব শরীয়তের পরিভাষায় বেদাতের অর্থটা কি, শরীয়তে বেদাত বলতে কি বোঝানো হয়। তার আগে আমরা একটু বলি, হাদিসের মধ্যে বেদাত শব্দটা ইউজ করা হয়েছে। এখানে আমরা চারটা হাদিস উল্লেখ করব। এই চারটা হাদিসের আলোকে আমরা বেদাতের সংজ্ঞা এবং বেদাতের হাকিকতটা নির্ধারণ করব।
প্রথম হাদিসটা হচ্ছে আল ইরবাদ বিন সারিয়া। আল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা লম্বা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার ওয়াজ করেছিলেন। সাহাবায়ে কেরাম তাদের ধারণা ছিল এটা মনে হয় শেষ ওয়াজ, তাদের প্রত্যেকেই সে ওয়াজ শুনে অশ্রুসিক্ত হয়েছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাথাতিল উমুর। এটা আমরা খুতবাতুল হাজের মধ্যে বলে থাকি, ওয়া ইয়াকুম ওয়া মুহদাথাতিল উমুর, সাবধান তোমরা দিনের মধ্যে নব নব উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকো। ফা ইন্না কুল্লা মুহদাথাতিন বিদআহ, কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক দালালা বা ভ্রষ্টতা হচ্ছে, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। আর আরেকটা বর্ণনা আমরা পাই, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। দুটো হাদিসের সংমিশ্রণে এই কথাটা বলা হয়। আচ্ছা, এই হাদিসটা আবু দাউদ সহ অনেক উল্লেখ করেছেন, শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন। এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিসটা হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার খুতবার মধ্যে বলতেন তিনি, ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বচন, উত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া আহসানাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদ, সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বস্তু হচ্ছে দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবন। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন নতুন উদ্ভাবিত দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নাসাই তার সুনান গ্রন্থে, যেটার আসল মানে মূল হাদিসটা উল্লেখ আছে কোথায়? সহিহ মুসলিমের মধ্যে। আচ্ছা, এই দুটো হাদিস আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে প্রত্যেক নতুন উদ্ভাবিত বস্তু কি? বেদাত। প্রত্যেক নতুন উদ্ভাবিত বস্তু যদি বেদাত হয়, তাহলে বেদাতের সংজ্ঞাটা কি? নতুন উদ্ভাবন করা। নতুন উদ্ভাবন করা, এটা হলো বেদাতের সংজ্ঞা। সেই জন্যে দ্বীনের মধ্যে নতুন যে কোনো উদ্ভাবিত বস্তু হবে বেদাত। তাহলে দুটো হাদিস থেকে বেদাতের মূল সংজ্ঞাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা যেটা বলতে পারি, ফাইন্না কুল্লা মুহদাসাতিন, এটা বাবে ফাইলের মাজদার থেকে এসছে, ইহদাস। তাহলে বেদা মানে হবে ইহদাস। ইহদাস মানে হচ্ছে টু ইনোভেট, নতুন করে একটা জিনিস তৈরি করা, নতুন করে একটা জিনিস উদ্ভাবন করা। তৃতীয় যে হাদিস, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এবং এই হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটা উল্লেখ করেছি আমার আলোচনার শুরুতে আজকে, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে, ফি আমরিনা আই ফি দীনিনা, আমাদের দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কোনো কিছু চালু করে, মা লাইসা মিনহু, যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। দ্বিতীয় হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলের উপর আমাদের দ্বীন প্রতিষ্ঠিত নয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত। এই হাদিসটা সহিহ মুসলিম, এটাও আমি আগে উল্লেখ করেছি। তাহলে এখানে চারটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়র দৃষ্টিতে যে বেদাতের কথা আমরা বারবার বলছি, সেই বেদাতকে চিহ্নিত করার জন্য, সেই বেদাতের সংজ্ঞাটা উম্মার সামনে তুলে ধরার জন্য এই চারটা হাদিস তিনি আমাদের সামনে পেশ করেছেন। তাহলে এই চারটা হাদিস নিয়ে যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে বেদাতের সংজ্ঞাটা কিন্তু হাদিস থেকেই বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা বিষয়, চারটা হাদিসের মধ্যে তিনটা বিষয় পাই। প্রথম বিষয় হচ্ছে ইহদাস, নতুন সৃষ্টি করা, অথবা নতুন উদ্ভাবন করা, অথবা কোন রকম দৃষ্টান্ত ছাড়া নতুনভাবে প্রচলন করা, ইহদাস। তাহলে প্রথম বিষয়টা কি? ইহদাস, ইহদাস, এটা মনে রাখেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে দ্বীনের মধ্যে এই যে ইহদাসটা, নতুন উদ্ভাবনটা, নতুন প্রচলনটা, এটা কিসের মধ্যে করবেন? দ্বীনের মধ্যে, মানে দ্বীনের আমল হিসাবে নাকি জগতের আমল হিসাবে? দ্বীনের আমল হিসাবে। দ্বীন, দ্বীন বলতে ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
আচ্ছা, জগতের আমল, যেমন ধরেন ওয়ার্কশপের মধ্যে আমি গাড়ির একটা রেপ্লিকা বানালাম, অথবা প্রচলিত এয়ার কন্ডিশনের চাইতে একটা নতুন ধরনের একটা এয়ার কন্ডিশন বানালাম, একটা নতুন ধরনের বাইক বানালাম, এটাও কিন্তু বেদাত। কিন্তু এটা বেদাত কোন দিক থেকে? এটা জাগতিক, কিন্তু এটা ভাষাগত দিক থেকে নতুন জিনিস, যেটা বললাম না, কোনো আগের দৃষ্টান্ত ছাড়াই নতুনভাবে তৈরি করা। একটা বাড়ি বানালেন যে প্রচলিত বাড়িগুলো থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে এইটা কিন্তু এখানে মিন করা হচ্ছে না। তাহলে হাদিসগুলোতে মিন করা হচ্ছে দ্বীনের মধ্যে কোনো আমল করা, দ্বীনের মধ্যে কোনো আমল প্রচলন করা। তার মধ্যে এমন একটা আমল আপনি চালু করে দিলেন যেটা আগে ছিল না। এটা যে কোনো পার্সপেক্টিভ থেকে হতে পারে। হতে পারে যেমন ধরেন আমরা যে সালাদটা পড়লাম, এরকমই সালাদ, কিন্তু একটা দিবস তৈরি করে দিলেন যে দিবসটা আসলে ছিল না। অথবা যেমন আশুরা, আশুরার ফজিলত তো আছে, তাই না? এই দিনে সিয়ামের বাইরে আপনি স্পেশাল 10 রাকাত সালাহ চালু করে দিলেন, তাই না? মানে যে কোনো, হয়তো আপনি মানে পুরো প্রক্রিয়ার মধ্যে এডিশন অর্থাৎ সংযোজনটা হতে পারে সময়ের মধ্যে, অথবা হতে পারে মূল আমলের ফরম্যাটের মধ্যে, অথবা হতে পারে স্থানের মধ্যে। আপনি বললেন আশুরার এই 10 রাকাত সালাতটা শান্তিনগর পীরের গলির কোনো একটা মসজিদে যদি কেউ পড়েন তাহলে 1 কোটি সওয়াব। তাহলে এটা কিসের? দিনের মধ্যে সংযোজন। কিন্তু কখনো সে সংযোজন হচ্ছে মূল ইবাদতের মধ্যে, অথবা সংযোজন হচ্ছে সময়ের মধ্যে, অথবা সংযোজন হচ্ছে স্থানের মধ্যে। স্থানের মধ্যে আপনি একটা স্থানের সাথে ইবাদতটাকে জুড়ে দিলেন। ঈদের নামাজ পড়তে হবে কোথায়? একটা অমুক মসজিদ বলে দিলেন, ওই মসজিদের মধ্যে। ঈদের নামাজ ওই মসজিদে পড়ার দলিলটা কোথায়? ঈদের নামাজ তো সাধারণত মুসাল্লায় পড়া হয়, তারপরে মুসাল্লায় পড়াটা অসম্ভব হলে তখন মসজিদে পড়ার পারমিশন আছে, কিন্তু অমুক সুনির্দিষ্ট একটা মসজিদের দলিলটা পেলেন কোথায়? সুতরাং দ্বীনের মধ্যে এরকম নানা ফরম্যাটে যে কোনো সংযোজন যদি হয়, এটাই হলো এই উদ্ভাবনটাকে দ্বীনের সাথে সম্পৃক্ত করা। তাহলে এই উদ্ভাবনটা যদি জগতের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেই বেদাতটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে বেদাত হবে না। তা নাহলে উড়োজাহাজ তো একটা বেদাত হইতো, টয়োটা গাড়ি একটা বেদাত হইতো, তারপরে এরকম মার্সিডিজ গাড়ি আরেকটা বেদাত হতো, বাস, ট্রেন, ট্রাক, এগুলো সবই বেদাত হয়ে যেত। আসলে এখানে সেই বেদাতটাকে বিন করা হয় নাই। প্রথমত এটা হলো এহদাস, দ্বিতীয়ত হলো এটা এই যে উদ্ভাবনটাকে, এটাকে দ্বীনের পার্ট হিসাবে সে গণ্য করে নেবে। বাসে ওঠাটা দ্বীনের পার্ট না, প্লেনে ওঠাটা, এগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য করছি। এই জন্য জগতে যত নতুন সৃষ্টি একটাও শরীয়তের দৃষ্টিতে বেদাত নয়। তবে হ্যাঁ, হতে পারে যদি আপনি বলেন ঢাকা থেকে চট্টগ্রামে বাসে যাওয়া ট্রেনে যাওয়ার থেকে সওয়াব বেশি। বুঝতে পারছেন তো? তাহলে জাগতিক বিষয়গুলোর মধ্যেও যদি দ্বীনকে ঢুকিয়ে ফেলেন, ধর্মকে, ইসলামকে ঢুকিয়ে ফেলেন এবং সওয়াব সাব্যস্ত করেন, তাহলে কিন্তু মুআমালাত আর মুআমালাত থাকে না, সেটাকে দ্বীনের পার্ট আপনি করে ফেললেন। যেমন যদি কেউ বলেন প্লেনের মধ্যে বিজনেস ক্লাসের চাইতে ইকোনমি ক্লাসে বসলে সওয়াব বেশি, কষ্ট বেশি, সুতরাং সওয়াব বেশি। কত বেশি? 10 গুণ বেশি। এগুলো দলিল কি আপনার? এগুলো মন গড়া কথা না, নতুন উদ্ভাবিত কথা। সুতরাং মানে মনে রাখবেন, ওই যে দ্বিতীয় পয়েন্টটার সাথে সম্পর্ক আছে। আমরা বললাম হাদিস থেকে বোঝা যায় প্রথম পয়েন্টটা হলো উদ্ভাবন, দ্বিতীয় পয়েন্টটা হলো এটাকে দ্বীনের অংশ হিসেবে চালিয়ে দেওয়া, অথবা এটার মধ্যে সওয়াব আসছে বলে চালিয়ে দেওয়া। তাহলে আমাদের জাগতিক বিষয়গুলোর মধ্যে যদি আপনি দ্বীনের সাথে আর সওয়াবের সাথে এটাকে সম্পৃক্ত না করেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তখন হালাল হারামের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখা হবে। কেউ যদি হিরোইন উৎপাদন করেন, মুআমালা হলে সবকিছু তো জায়েজ হবে না, আপনাকে তো হালালের সীমানার মধ্যে থাকতে হবে। তাহলে হিরোইনটা আদতেই তো হারাম, অতএব মানে এই হারামগুলো বর্জন করতে হবে। আমরা হালালের সীমানার মধ্যে যে জিনিসগুলো আছে, যে উদ্ভাবনগুলো আছে, সেগুলোর কথা বলছি, সেগুলো বেদাত বলে গণ্য
হবে না, কারণ আমরা এগুলোর কোনো কিছুকেই দ্বীনের সাথে সম্পৃক্ত করছি না, দ্বীনের পার্ট হিসাবে সম্পৃক্ত করছি না, এবং দ্বীনের সওয়াবের অংশ হিসাবেও সাব্যস্ত করছি না। কিন্তু যখনই আপনি দ্বীনের অংশ হিসেবে সাব্যস্ত করবেন, যেমন একটা নির্দিষ্ট বাসায় নির্দিষ্ট সোফায় বসলে সওয়াব হবে, এটা কোনো সওয়াব না, এটা মুবাহ বললেন কেউ একজন, তাহলে এই কথাটা আসলে তাকে বেদাতের দিকে নিয়ে যাবে, কারণ সোফায় বসাটাকে সে দ্বীনি কাজ হিসেবে সাব্যস্ত করছে। তাহলে বুঝতে পারছেন তো, আপনার কোনো ইবাদতের মধ্যে সে যদি অতিরিক্ত করে তাহলে দ্বীনের সাথে তো অটোমেটিক সম্পৃক্ত হয়ে যায়। কোনো মুআমালাতের কাজকে যদি সে দ্বীনের পার্ট হিসাবে সাব্যস্ত করে তখনও সেটা দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং সেটা বেদাত বলে গণ্য হবে। তৃতীয় যে বিষয়টা, এই হাদিসগুলো থেকে সাব্যস্ত হয় বেদাতের ব্যাপারে, সেটা হচ্ছে সে শরঈ কোনো দলিলের দিকে এখানে কিন্তু সম্পর্কিত করেনি এই আমলটাকে। নতুন যে আমলটা সে চালু করলো এর পক্ষে শরীয়তের কোনো দলিল সে উপস্থাপন করেনি বা করতে পারেনি, খাসভাবে হোক অথবা আমভাবে হোক। তাহলে তিনটা জিনিস আমরা এই হাদিস থেকে পেলাম: এক, নতুন কাজের উদ্ভাবন; দুই, এই নতুন কাজটাকে ধর্মীয় কাজ বলে বা সওয়াবের কাজ বলে সাব্যস্ত করা; তৃতীয় হচ্ছে এর পক্ষে কোনো দলিল না থাকে। মানে এই ডিসকাশন থেকে তিনটা পয়েন্ট আমাদের বলা উদ্দেশ্য: এক, নতুন উদ্ভাবন, আগে কখনোই এই ইবাদতকে পরিপালন করতে দেখা যায়; দ্বিতীয় হচ্ছে এই ইবাদত বা আমলটাকে ধর্মীয় কাজের অংশ হিসেবে সাব্যস্ত করা বা সওয়াবের কাজ হিসেবে সাব্যস্ত করা; তৃতীয় হচ্ছে এর পক্ষে কোনো দলিল দিতে না পারা, খাসভাবে হোক অথবা আমভাবে হোক। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? সংজ্ঞাটা বলবো, সেটা হলো যে সংজ্ঞাটা আমরা এখানে হাদিসের আলোকে তিনটা যে কথা উল্লেখ করলাম সে কথাকে সামনে রেখে যে সংজ্ঞাটা আমরা দেব সেটা হলো মা উহদিসা ফি দীনিল্লাহ ওয়া লাইসা লাহু আসলুন আম্মুন ওয়ালা খাসসুন ইয়াদুল্লু আলাইহি, অথবা আরো সংক্ষেপে বলা গেলে সেটা হলো মা উহদিসা ফি দ্বীনি মিন গায়রি দলিল। তাহলে মা উহদিসা ফি দীনিল্লাহ, যেটা আল্লাহর দ্বীনের মধ্যে নতুন প্রচলন করা হলো, উদ্ভাবন করা হলো, ওয়া লাইসা লাহু আসলুন আম্মুন ওয়ালা খাসসুন ইয়াদুল্লু আলাইহি, অথচ তার পক্ষে কোনো আম মানে ব্যাপক এবং খাস অথবা সুনির্দিষ্ট কোনো দলিল নাই। দ্বীনের মধ্যে যে আমলটা নতুন চালু করা হলো, দ্বীনের মধ্যে কথাটা আমরা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, চালুটা দ্বীনের মধ্যে হবে, দুনিয়ার মধ্যে না। দুনিয়ার মধ্যে চালু হলে আমরা বলেছি দুনিয়ার মধ্যে যেগুলো দ্বীনের সাথে সম্পৃক্ত না করে চালু হয় সেগুলো যদি হালাল হয় বৈধ, সেগুলো যদি হালাল হয় তাহলে বৈধ এবং সেগুলো বেদাত বলে গণ্য হবে না, ইসলামী শরিয়াতে সেগুলো বেদাত বলে গণ্য হবে না। তাহলে সংজ্ঞার মধ্যে আমরা যেটা বলছি এটা আপনাদের মনে রাখা সহজ। আল্লাহর দ্বীনের মধ্যে যা নতুন করে প্রচলন করা হয় অথবা উদ্ভাবন করা হয় এবং তার পক্ষে কোনো দলিল থাকে না, ওই যে তিনটা পয়েন্ট আমরা আগে উল্লেখ করলাম না, ওই তিনটা পয়েন্টের আলোকে। তাহলে যা নতুন করে উদ্ভাবন করা হয় কোথায়? দ্বীনের মধ্যে, কোনো দলিল ছাড়া, কোনো দলিল ছাড়া। কেউ কি বলতে পারবেন কি সংজ্ঞাটা আমরা বললাম? দলিল থাকবে না। 2 নম্বর হলো দ্বীনের অংশ হবে, দ্বীনের অংশ হিসাবে সে এটাকে গণ্য করবে, অথবা সওয়াবের কাজ হিসাবে সে এটাকে গণ্য করবে। মনে রাখবেন, সওয়াবের কাজ হিসাবে গণ্য করা মানেই হচ্ছে দ্বীনের কাজ, কারণ যেটা দ্বীনের কাজ নয় সেটাতে কোনো সওয়াব হবে না। একজন লোক 10 বার এখানে রাস্তায় হাঁটাহাঁটি করলো, এটা কি কোনো সওয়াব আছে? হ্যাঁ, সওয়াব একটা হতে পারে যদি সে সওয়াবের আশা করে, সেটা তো আরেকটা। আমাদের মুআমালাগুলো যদি আমরা ভালো উদ্দেশ্যে বৈধভাবে করি ওই জায়গা থেকে সওয়াব আসবে, কিন্তু এটা ইবাদত হবে না। কিন্তু যে মুআমালাতগুলো মুবাহ সেগুলোকে যদি সওয়াবের কাজ হিসেবে সাব্যস্ত করেন তাহলে আল্লাহ দ্বীন বানিয়ে দিলেন, এটাই হচ্ছে এখানে অবজেকশন, এটা বিদআত। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন যে রাতের বেলায় ভাতের বদলে 2টো রুটি খেলে
এটা সব বেশি হয়। হ্যাঁ, এটা তো ডায়াবেটিস রোগীদের হয়তো পথ্য হতে পারে, তাই না, যাতে বেশি ভাত খেয়ে না ফেলে। রুটি তো মানুষ বেশি খেতে চায় না, এই জন্য। নাহলে অধিক রুটিতেও কিন্তু একই সমস্যা। তো এই যে সে সওয়াবের সাথে সম্পৃক্ত করলো, এটা হচ্ছে তার বেদাত হওয়ার কারণ। তাহলে তিনটা জিনিস: এক, সে এটাকে উদ্ভাবন করলো; দুই, এটাকে ধর্ম বানিয়ে ফেললো, দিন বানিয়ে ফেললো, বা সওয়াবের আমল বানিয়ে ফেললো, একই কথা। মানে সওয়াবের আমল বানানো, দিন বানানো বা ইসলামের পার্ট হিসেবে গণ্য করা একই কথা। আর তৃতীয় হচ্ছে এর কোনো দলিল থাকবে না, শরিয়াতের কোনো দলিল থাকবে না। এই দলিল হতে পারে কোরআনের অথবা হাদিসের অথবা সাহাবাদের আমল। আচ্ছা, তাহলে আমরা আজকের আলোচনায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, যে কেন বেদাতের জ্ঞান আমাদের এত জরুরি। এবং বেদাত নিয়ে মানুষের মধ্যে তিন ধরনের মানুষ রয়েছে। দুই ধরনের মানুষ দুই প্রান্তিকে অবস্থান করছে। এবং তৃতীয় লোকেরা যদি চিন্তা ভাবনা করে তারা বেদাতকে বেদাত বলে, শরিয়তকে শরিয়ত বলে, তাহলে তারাই হকের উপরে, তারাই হকের উপরে। যারা অতিমাত্রায় বেদাত এর অ্যালার্জি বহন করে, তারা প্রায় সব কাজকে বেদাত বলে ফেলে। আর যারা অতিমাত্রায় বেদাতের প্রতি সহানুভূতি ব্যক্ত করে, তার সব কাজকে সুন্নাহ এবং শরিয়া বানিয়ে ফেলে। ক্লিয়ার কিনা আপনাদের কাছে এটা? অতএব অতিমাত্রায় দলিলের বাইরে গিয়ে মনের প্রবৃত্তি অনুযায়ী সব কাজকে বেদাত বলে দেওয়া চলবে না। আবার বেদাতের মধ্যে যারা সম্পৃক্ত, তাদের প্রতি সহানুভূতি থাকার কারণে তাদের আমলগুলোকে সঠিক বলে আখ্যা দেওয়াও যাবে না। তাহলে করতে হবে কি? করতে হবে মধ্যবর্তী অবস্থান। যেটা প্রকৃত বেদাত সেটাকে বেদাত হিসাবে চিহ্নিত করতে হবে, যেটা প্রকৃত শরিয়া সেটাকে প্রকৃত শরিয়ার মর্যাদা দিতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে জ্ঞান বাড়াতে হবে। প্রকৃত শরিয়াকে জানতে হলে ওয়াল্লাহি জ্ঞান বাড়ানোর আর কোনো বিকল্প নাই, আর কোনো বিকল্প নাই। আজকে আমাদের সমাজে কেন বেদাতের এত ঘন ঘটা? কারণ একটাই, জ্ঞান কম। জ্ঞান কম। আমার বিশ্বাস যে যারা আজকে এই সমাজের মধ্যে বেদাত করে চলছে, সাধারণ মানুষগুলোর কথা বলছি, তাদের অধিকাংশই কিন্তু জাহালাতের কারণে এবং জ্ঞান কম থাকার কারণে, এটা যে বেদাত এই অনুভূতি এবং এই জ্ঞান না থাকার কারণে সে বেদাতের সময়। হয়তো কিছু সংখ্যক লোক তারা ইচ্ছা করে বেদাতের প্রচার প্রসার করছে, তাদের কথা আলাদা। আপনি যদি কোনো গবেষণা কাজ পরিচালনা করেন, তাহলে বুঝবেন যে কারা ইচ্ছা করে বেদাতের প্রচার প্রসার করছে আর কারা অনিচ্ছা সত্ত্বেও দিন মনে করে বেদাতকে পরিপালন করছে। এই জন্য আমাদের কোনো কোনো আলেম বলেন যে মানে বেদাতটা সাধারণ অন্য যে কোনো স্পষ্ট পাপের চাইতেও ভয়াবহ। কারণ অধিকাংশ সাধারণ মানুষ বেদাতকে ইবাদত হিসাবে করছে, ওই বললাম শরীয়ত মনে করে করছে। ফলে সে মনে করে যে এই লোকেরা আমার এই শরীয়তের বিরুদ্ধে দাঁড়ালো কেন, আমি তো এটা কখনো বাদ দেব না, আমি আমলগুলো করেই যাব। বুঝছেন? তাহলে তাদের তওবা করার সম্ভাবনা কম, কারণ সে তো এটাকে পাপ মনে করছে না, সে মনে করছে সে শরিয়ার কাজ করে যাচ্ছে। ফলে সে বড় খতরের মধ্যে আছে। অথচ যদি কোনো পাপী ব্যক্তি সে পাপ করে বেড়ায়, তার মাথায় সারাক্ষণ মানে বিবেকের দংশন হতে থাকে, তাকে বলে এই তুমি কিন্তু পাপই করছো, হ্যাঁ তুমি যা করছো এটা পাপ। তার বিবেক তাকে বলতে থাকে তওবা করো, তওবা করো, তওবা করো। কিন্তু বেদাতীকে তার বিবেক এটা বলে না, কারণ তার বিবেকটা ওইভাবে সাইজ হয়ে যায় এবং সে মনে করে না তুমি ভালোই করছো, তুমি এটা শরিয়ার কাজ করছো, তাই না? সুতরাং আমাদেরকে আসলে বেদাত চিহ্নিত না করলে আসলে মহাবিপর্যয়। খেয়ে ফেলবে, ধেয়ে ফেলবে, ধরে ফেলবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমি আশা করি যে এরপরে বেদাতের যে সংজ্ঞাটা আমরা দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং পাশাপাশি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এবং ইমাম ইবনে রাজব আল হাম্বলি তার যে উক্তিটা, সেখান থেকেও আমাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়েছে। আমরা আজকে এখানেই শেষ করি। আমি আপনাদের সবার এবং আমাদের সবার মঙ্গল কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সকলের ভালো আমলগুলোকে কবুল করেন, আমাদের ভুল বিভ্রান্তি পাপগুলোকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, এবং আমাদেরকে সুন্নত ও বেদাতকে চিনে নিয়ে বেদাতকে বর্জন করার তৌফিক দান করেন, আর পুরো জীবনটাকে সুন্নাহ ভিত্তিক পরিচালনার তৌফিক দান করেন।
হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।